নমস্কার, আমি শ্রীদেব আচার্য আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো জ্যোতিষ ইউটিউব চ্যানেল। আপনারা যারা আমার নিয়মিত ক্লাস ফলো করেন বা সাবস্ক্রাইবার আছেন, অনুরোধ রইল স্কিপ না করে ভিডিওটা পুরোটা ফলো করুন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। তাহলে আর কথা না বাড়িয়ে নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে এক নতুন আকর্ষণীয় ক্লাস দেব, যা আজ পর্যন্ত কোনো জ্যোতিষী দেননি। আসুন শুরু করি। ক্লাস শুরু করার আগে কিছু আনকাট কথা বলবো, শুনে আপনাদের খারাপ লাগতে পারে। কথাটা কি? কথাটা হলো, আমরা বেশিরভাগই শিশুর জন্মের পর নিজেরা অথবা আত্মীয়দের দ্বারা এক একটা নাম রাখি। পরবর্তী সময় কোনো সমস্যা হলে জ্যোতিষীর পরামর্শ নিয়ে থাকি। ততক্ষণ ভুল অনেক দূর এগিয়ে গেছে। অর্থাৎ শিশুর রাশি অনুযায়ী নাম রাখা হয়তো হয়নি। আমরা নাম অনুযায়ী রাশি মেলানোর চেষ্টা করি, কিন্তু তা মেলে না। নিজেরা কখনো স্বীকার করি না। নাম রাখার আগে তার কোনো রাশিতে জন্ম হলো তা আমরা বিচার করিনি। আসুন রাশি চেনার সহজ পদ্ধতি শিখিয়ে দিই। আবার বলছি, কোনো জ্যোতিষী ইউটিউবে এই ক্লাস দেননি। তাহলে সঙ্গে থাকুন আর বেশি বেশি লাইক করুন, মতামত জানান, সাথে সাথে সাবস্ক্রাইব করে দিন। এবার সহজ পদ্ধতিতে রাশি, গ্রহ এবং সংখ্যার সারণী জেনে নিন। ভিডিওটি কাউকে শেয়ার করে রাখুন বা খাতা কলম নিয়ে বসুন। ইংরেজি মাসের তারিখ অনুযায়ী রাশি শেখাবো। যদি কোনো জাতক কিংবা জাতিকা 21শে মার্চ থেকে 19শে এপ্রিল এর মধ্যে জন্মগ্রহণ করে, তাহলে সেই জাতক কিংবা জাতিকার মেষ রাশি হয়। গ্রহ অধিপতি হয় মঙ্গল, সংখ্যা হয় 9। যদি কোনো জাতক কিংবা জাতিকা 20শে এপ্রিল থেকে 19শে মের মধ্যে জন্মগ্রহণ করে, তাহলে তার বৃষ রাশি হয়। গ্রহ অধিপতি হয় শুক্র, সংখ্যা হয় 6। যদি কোনো জাতক কিংবা জাতিকা 20শে মে থেকে 20শে জুনের মধ্যে জন্মগ্রহণ করে, তাহলে সেই জাতক কিংবা জাতিকার মিথুন রাশি হয়। গ্রহ অধিপতি হয় বুধ, সংখ্যা হয় 5। যদি কোনো জাতক কিংবা জাতিকা 21শে জুন থেকে 22শে জুলাইয়ের মধ্যে জন্মগ্রহণ করে, তার হয় কর্কট রাশি। গ্রহ অধিপতি হয় চন্দ্র, সংখ্যা হয় 2। যদি কেউ 23শে জুলাই থেকে 21শে আগস্টের মধ্যে জন্মগ্রহণ করে, তার রাশি হয় সিংহ। গ্রহ অধিপতি হয় রবি, সংখ্যা হয় 1। যদি কেউ 22শে আগস্ট থেকে 22শে সেপ্টেম্বরের মধ্যে জন্মগ্রহণ করে, তার হয় কন্যা রাশি। গ্রহ অধিপতি হয় বুধ, সংখ্যা হয় 5। যদি কেউ 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবরের মধ্যে জন্মগ্রহণ করে, তার হয় তুলা রাশি। গ্রহ অধিপতি হয় শুক্র, সংখ্যা হয় 6। যদি কেউ 23শে অক্টোবর থেকে 21শে নভেম্বরের মধ্যে জন্মগ্রহণ করে, তার হয় বৃশ্চিক রাশি। গ্রহ অধিপতি মঙ্গল, সংখ্যা হয় 9। যদি কেউ 22শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণ করে, তার রাশি হয় ধনু। গ্রহ অধিপতি বৃহস্পতি, সংখ্যা হয় 3। যদি কেউ 22শে ডিসেম্বর থেকে 20শে জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করে, তার হয় মকর রাশি। গ্রহ অধিপতি শনি, সংখ্যা হয় 8। যদি কেউ 21শে জানুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি এর মধ্যে জন্মগ্রহণ করে, রাশি হয় কুম্ভ। গ্রহ অধিপতি শনি, সংখ্যা হয় 8। যদি কেউ 20শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চের মধ্যে জন্মগ্রহণ করে, তাহলে তার রাশি হয় মীন। অধিপতি হয় বৃহস্পতি, সংখ্যা হয় 3। কারুর যদি কুষ্টি করা থাকে, মেলাবেন। আপনার রাশি ও গ্রহের অধিপতি মিলে যাবে। ক্লাসটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, মতামত জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সবার মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি। নমস্কার।